বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে উঠেছেন ফারজানা সিথি। সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে শুরু হওয়া এই আন্দোলনের তীব্র রূপ নেওয়ার পর ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন শেখ হাসিনা। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে দমনপীড়ন চালানোর অভিযোগ উঠে। এই আন্দোলনের সময় সিথির যুদ্ধাংদেহী ভূমিকা তাকে বাংলার বাগ্নি নাম এনে দেয়। গত জুলাই থেকে চলা কোটা সংস্কার আন্দোলন 5 আগস্ট গণবিক্ষোভের রূপ নেয়। সরকারের দমন নীতির মুখে ব্যাপক রক্তপাতের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান এবং ভারতে আশ্রয় নেন। এই আন্দোলনের সময় ফারজানা সিথি পুলিশের সামনে সাহসী ও স্পষ্টভাষী ভূমিকায় তাকে পরিচিতি এনে দেয়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে পুলিশকে প্রশ্ন করতে শোনা যায়, আপনারা কি কোটার পুলিশ? এই আন্দোলনের পর থেকে কুইন, আয়রন লেডি এবং বাংলার বাঘিনী হিসেবে পরিচিত ফারজানা সিথি একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তার সাহসী ভূমিকা ছাত্র আন্দোলনকে আরও উজ্জীবিত করেছিল। তবে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী এক কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। শাহবাগ থানায় ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলেও সিথি এক ভিডিও বার্তায় ক্ষমা চান। তিনি বলেন, এরকম আচরণ আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে গভীরভাবে দুঃখিত, তবে পরিস্থিতির কারণে আবেগে মাথা গরম করে ফেলেছিলাম। ছাত্র আন্দোলনের অগ্নিকন্যা ফারজানা সিথি এবার নতুন পরিচয়ে আলোচিত হয়েছেন। জনপ্রিয় গায়ক আসিফ আকবরের নতুন গান ইচ্ছে রাতে মডেল হিসেবে দেখা গেছে তাকে। আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর এখন পর্যন্ত 2.5 লাখ মানুষ এটি দেখেছে। সিথি জানান, মডেলিং তার জন্য নতুন নয়। তিনি আরও বলেন, আমি প্রায় 5 বছর ধরে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে মডেলিং করছি। তাদের ফেসবুকে ক্যাম্পেইন থেকে শুরু করে নানা মাধ্যমে কাজ করছি। নতুন করে আমাকে অনেকে চিনছেন, তবে এই জগতে আমি অনেক দিন ধরেই কাজ করছি। কোটা সংস্কার আন্দোলনের সাহসী মুখ থেকেই মডেলিং জগতে আলোচিত সিথি এখন নানান কাজ নিয়েই ব্যস্ত। তার ভিন্নধর্মী কর্মকাণ্ড এবং সাম্প্রতিক বিতর্ক তাকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। ফারজানা সিথি আক্রমণাত্মক চেহারা ছাত্র আন্দোলনকে আরও উজ্জীবিত করেছিল। এই কারণে তিনি অনেক সমালোচিত হয়েছেন। জানা গেছে তার বাড়ি যশোর। তিনি একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সঙ্গে জড়িত। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের 2019-20 বর্ষের ছাত্রী। তবে আন্দোলনের নেতা নেত্রীদের তালিকায় সিথির নাম পাওয়া যায়নি।